কাক আর টিয়া পাখির গল্প। গ্রামের সকাল। এক দূরের সবুজ গ্রাম। ভোরবেলা সূর্যের আলো ধীরে ধীরে গাছের পাতায় পড়ছে। নারকেল গাছ, পুকুর, মাঠ সবকিছুতেই শান্ত এক পরিবেশ। গ্রামের শিশুরা উঠোনে খেলে আর কৃষকরা মাঠে যাচ্ছে লাঙল কাঁধে নিয়ে। এই গ্রামের ওপরে বিশাল একটা বট গাছ দাঁড়িয়ে আছে। সেই বট গাছের এক ডালে বাসা বেঁধেছে এক চতুর কাক। সে প্রতিদিন সকালে গ্রামের চারপাশে উড়ে বেড়ায়, কোথায় কি হচ্ছে নজর রাখে। অন্যদিকে কাছেই আছে এক আম গাছ, সেখানে বাস করে এক বর্ণিল টিয়া পাখি। সবুজ রঙের পালক, লাল ঠোঁট, মিষ্টি ডাক, সবার প্রিয় সে। গ্রামের বাচ্চারা প্রতিদিন টিয়াকে ডেকে বলে, টিয়া মা, টিয়া মা, কেমন আছো? টিয়া আনন্দে উত্তর দেয়, ভালো আছি, ভালো। কাকের স্বভাব। কাকটা ছিল ধূর্ত। সে সবসময় ভাবে কিভাবে নিজের সুবিধা নেবে। কারো বাসার খাবার, কারো হাতে থাকা ফল কিংবা শিশুর মুখের রুটি, যখনই সুযোগ পায় কাক সেটা কেড়ে নিয়ে পালিয়ে যায়। গ্রামের মানুষরা বিরক্ত হয়ে বলে, এই কাকটা একেবারে চোর, কিন্তু কেউ কিছু করতে পারে না। টিয়ার স্বভাব। অন্যদিকে টিয়া ছিল একেবারে উল্টো। সে সবার সঙ্গে মিষ্টি করে কথা বলে। কৃষকেরা যখন মাঠে কাজ করত, টিয়া তাদের উৎসাহ দিত, খাটো খাটো, ফসল হবে, ফসল হবে। মানুষরা হাসত আর টিয়াকে ভালোবাসত। এভাবেই গ্রামে দুই বিপরীত চরিত্রের পাখি বাস করত, চতুর কাক আর সরল টিয়া। প্রথম দ্বন্দ্ব। একদিন সকালে গ্রামের এক বুড়ি কাকুরি পিঠা বানালো। সে পিঠাগুলো ঠান্ডা করার জন্য উঠোনে রেখে দিল। কাক দূর থেকে তা দেখে ভাবল, এ তো রাজকীয় ভোজ। কাক যখন পিঠা নিয়ে উড়ে যাচ্ছিল, তখন টিয়া দেখে ফেলল। টিয়া চেঁচিয়ে উঠল, চোর, চোর, কাক চোর। বৃদ্ধা মহিলাও শুনে দৌড়ে এলেন। কাক ভয়ে উড়ে গেল, কিন্তু মনের মধ্যে রাগ জমে রইল। সে ভাবল, এই টিয়া আমার সব পরিকল্পনা নষ্ট করে দিল, একে শিক্ষা দিতেই হবে। টিয়ার জনপ্রিয়তা দিন যেতে লাগল। টিয়ার কারণে গ্রামের মানুষরা তাকে আরও বেশি ভালোবাসতে লাগল। শিশুরা টিয়াকে গান শেখালো, আর টিয়া শিখে নিল, লাল টিয়া, ফুলের ডালে বসো টিয়া। এতে কাকের হিংসা আরও বাড়ল। সে ভাবতে লাগল, গ্রামের সবাই টিয়াকে ভালোবাসে, কিন্তু আমাকে কেউ পছন্দ করে না। তবে আমিও তো বুদ্ধিমান, আমি চাইলে সবার মন জয় করতে পারি। কাকের পরিকল্পনা। এক রাতে কাক গাছের ডালে বসে পরিকল্পনা করল, আগে আমাকে টিয়ার মান সম্মান কমাতে হবে। সবাই যদি ভাবে টিয়া তেমন ভালো নয়, তাহলে তারা আমাকে গুরুত্ব দেবে। কাক সিদ্ধান্ত নিল টিয়ার বিরুদ্ধে এক গোপন খেলা খেলবে। সংঘর্ষে শুরু। পরের দিন সকালে গ্রামে এক কৃষক গরুকে খাওয়ানোর জন্য ভুসি নিয়ে যাচ্ছিল। কাক হঠাৎ উড়ে এসে ভুসির মাটিতে ফেলে দিল। কৃষক অবাক হয়ে দেখল পাশে টিয়া বসে আছে। কাক জোরে চেঁচিয়ে উঠল, এই টিয়াই করেছে, আমি দেখেছি। কৃষক হতবাক, সে বিশ্বাস করতে পারছিল না, কিন্তু মনে সন্দেহ ঢুকল। টিয়া কেঁদে বলল, না না, আমি কিছু করিনি। গ্রামে সন্দেহ রটালো। দিন দিন কাক টিয়ার নামে নানা বদনাম রটাতে লাগল। কোথাও খাবার নেই, কোথাও কাপড় ছিঁড়ে গেছে, কোথাও ফসল নষ্ট হয়েছে, সব দোষ চাপাচ্ছিল টিয়ার ওপর। গ্রামের কিছু মানুষ ভাবতে লাগল, আচ্ছা, টিয়া কি সত্যিই এত ভালো? হয়তো ওর আসল রূপ আমরা জানি না। টিয়া দুঃখ পেতে লাগল। সে ভাবল, কাক ইচ্ছে করে আমার নাম খারাপ করছে। আমি কিভাবে প্রমাণ করব যে আমি নির্দোষ? নতুন চরিত্র, জ্ঞানী প্যাঁচা। এক রাতে টিয়া কাঁদছিল। তখন এক জ্ঞানী প্যাঁচা এসে হাজির হল। প্যাঁচা বলল, কাঁদিস না ছোট্ট টিয়া, সত্যকে কেউ চিরকাল ঢাকতে পারে না। সময় এলে সত্য নিজেই প্রকাশ পাবে, তবে তুই সাহস হারাবি না।
টিয়া নতুন উদ্যম পেল। সে ঠিক করল কাকের আসল রূপ সবার সামনে আনবেই। কাক এখনও ষড়যন্ত্র করছে, আর টিয়া প্রমাণ খুঁজছে। গ্রামের মানুষরা বিভ্রান্ত, আর আকাশের চাঁদ সব কিছু চুপচাপ দেখে যাচ্ছে। গল্পটি এখানেই শেষ হলো। পরবর্তী গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু রেখে পাশে থাকুন। সব সময় নিত্য নতুন গল্প পেতে গল্পটি লেখা হলো মদিনা টেলিকম, বাহাদুরিয়া ৪ মাথা, দাউদপুর রোড।